সবাইকে শুভ সকাল। আজকে হলো ২৯শে মার্চ আর রবিবার। আমাদের নতুন গল্পতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। শুরু থেকে একটুও স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রোজ সকালের মতন সমস্ত কাজকর্ম করে নিয়েছি, করে নিয়ে বিছানা ঝাড়া সমস্ত কিছু টুকটাক বাইরের কাজগুলো তো হয়ে গেছে, এবার ঘরের ভেতরটাও পরিষ্কার করে নিয়েছি। দিয়ে সকালবেলা ওই যে ঘুম থেকে উঠলেই চুলটা যেন সবার অগোছালো থাকে, সেই কারণে বলতে পারো। আর এই সময়টা প্রচুর হেয়ার ফল হয়, কারণ ঘামটা খুব দেয়, তো সেই কারণেই বলতে পারো। তো তার মধ্যে আমিও ব্যতিক্রম নয়, আর আমার মতো তোমাদেরও কি সেম? তারপরে দেখো চুল টুলগুলো গুছিয়ে নিয়ে তারপরে বাকি সমস্ত কাজগুলো এক এক করে করব। আসলে কি বলতো, সংসারের কাজকর্ম করতে করতে আমরা কিন্তু নিজেদের অনেক সময় কিন্তু খেয়াল নিতে ভুলে যাই, কিন্তু সেই কারণের জন্য কিন্তু সংসারের কাজের সঙ্গে সঙ্গে নিজেদেরকে একটু পরিষ্কার রাখতে হয়। তারপরে এই যে ঘরদোরগুলো মুছে নেব, মুছে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব, কারণ আজকে একটু বাইরে পুজো দিতে যাব। বাইরে বলতে আমাদের এখানে পাশের গ্রামে, সেই কারণের জন্য বলতে পারো একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে যা কিছু উঠোনে জল দেওয়া, বাইরে ঝাঁট দেওয়া, ঘরের রান্নাঘর পরিষ্কার করা, এইরকম করে অনেক কাজই হলো। তারপরে এই তো ঘরটা মুছে নিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এবার সব কাজগুলোই করব। আর অ্যাকচুয়ালি বলতে পারো তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু ভীষণই আমার ভালো লাগে, এই কারণে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজগুলো বলতে পারো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে ঘরটা মুছে নিয়ে আমি স্নান টান করে নেব। আর এখানে দেখো স্নান টান করে কিছুটা রেডি হয়েছি। এইভাবে এবার যেহেতু মেয়ে যাবে, তাকেও গুছিয়ে নিয়ে যেতে হবে। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও সবাই। আর এখানে দেখো আগের দিনের কয়েকটা কাঁচা জামা কাপড় ছিল, বলতে পারো এই জামা কাপড় ভাঁজ করা এটা আমার সত্যি খুব অলস্যের কাজ, কিন্তু কিছু করার নেই। সংসারের তো সমস্ত কাজগুলোই আমাকে একা হাতে করতে হয়। আর এখানে মেয়েকে দেখো ডাঁটা নিয়ে এসেছে। পুজো দিতেও তো যাব, কিন্তু তার সঙ্গে আমাদের এই বাড়ির সামনেও পুজো হচ্ছে, সেই কারণে মাইকটা বাজছে আর ভয়েস ওভার দিচ্ছি। জানি না তোমরা কতটা কি শুনতে পাবে বা ক্লিয়ার যাবে, তো একটু অ্যাডজাস্ট করে দেখো। তারপরে মাইক বন্ধ হয়ে গেলে তাহলে তখন তার কোনো অসুবিধাই থাকবে না। তারপরে এখানে দেখো সমস্ত কিছুগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি, কারণ এই সমস্তগুলো, এটা ছিল আমাদের এই বাড়ির সামনে যে পুজো, অষ্টমীতে পড়েছিলাম, ষষ্ঠীতে পড়েছিলাম, এরকম করে করে অনেক কাপড়ের ভাঁজ ভাঙা হয়েছে। ওগুলোকে এবার কেচে পরিষ্কার করে জায়গা মতো তুলে রাখবো। আসলে আমরা কি বলতো, মেয়েরা যেই শাড়ি জামা কাপড় পরি, কিন্তু ওগুলো আবার পরিষ্কার করে জায়গা মতো যখন গুছিয়ে রাখবো, তখনই বলতে পারো অনেকটাই ঘর আরো বেশি পরিষ্কার। কারণ ছড়ানো ছিটানো থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না, আর মনটাও অগোছালো লাগে। তারপরে এখানে দেখো ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি। আর ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার পরে মনটা না সত্যি মানে অন্যরকম হয়ে গেছে, বেশ ভালোই লাগে, মনটা যেন শান্তি শান্তি সকালে পুজো দেওয়ার পরে। তারপরে এখানে দেখো পুজো দিতে গিয়েছিলাম, ওখান থেকে সানার বাবা ছিল, এই পুজো দেওয়া দিয়ে ফিরে আসার সময় এই সবজিগুলো নিয়ে আসা হয়েছে। এখানে আছে কাঁচা লঙ্কা, এঁচোড়, ডাঁটা, ঝিঙে, করলা, লেবু, বিট, গাজর, কুমড়ো, এরকম করে করে সমস্ত রকমের সবজি রয়েছে, কলমি শাক, টমেটো, এইরকম সমস্ত সবজিগুলো রয়েছে। আর আমি এবার সমস্ত সবজিগুলো নিয়ে এসে তো এরকম বিছিয়ে ফেলেছি, এবার আমি জায়গা মতো তুলে রাখবো। আসলে কি বলতো, এই সমস্ত সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে একে ফ্রিজে তুলে রাখাটা অনেকটাই সময়ের ব্যাপার থাকে। আর তারপরে এখানে তো তারপরে অষ্টমীও তো চলে গেছে, তারপরে পুজো দিয়ে চলে আসার পরে কিন্তু মাছ খাওয়া যায়, সেই কারণে আজকে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করব। আর করব মানে ভেন্ডির তরকারি বা ঢ্যাঁড়স বলতে পারো, ওই একই ব্যাপার। তো ওটা তরকারি করব, আর করব কলমি শাকের ভাজা। তো এটাই হবে আমাদের দুপুরের আজকের মেনু। তো অনেকখানি দেরি হয়ে গেছে, তার মাঝখানেও কিন্তু তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলোকে করে নিতে হচ্ছে, কারণ একার সংসারে সমস্ত কাজটা যখন নিজেকেই সমস্ত কিছু গুছিয়ে করতে হয়, অনেকখানি সময়ের ব্যাপার থাকে। সেই কারণে বলতে পারো একটু বুদ্ধি করে কাজ করতে হয়, যাতে তাড়াতাড়ি চটজলদি কাজগুলো হয়ে যায়। কিন্তু আমি সব কাজগুলো একটু বুদ্ধি করেই করি, বা হিসেব করে করলে আমার তাড়াতাড়ি হয়ে যায়, তাই সেই কারণে কিন্তু
সময় মতো আমার রান্না বান্নাও হয়ে যায়। তার সঙ্গে কিছু কিছু কাজ থাকে যেগুলো যেমন কাচা, আমি কি করলাম, যেমন সার্ফ জল করে, যেহেতু আমার বাড়িতে কোনো ওয়াশিং মেশিন নেই, সার্ফ জলের মধ্যে দিয়ে তারপরে রান্না করতে করতে আমি কেচে মেলে দিয়ে আসি। এইভাবেই আমার সমস্ত কাজগুলো করি। আর এখানে দেখো রান্না বান্না কমপ্লিট। এই যে ডাঁটার তরকারি হয়ে গেছে, মাছের ঝোল, আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি। আর সবে শেষে এখানে করছি, এখনো রান্না চলছে বলতে পারো, এই যে কলমি শাকের ভাজা। এই রান্নাটা হয়ে গেলে রান্না কমপ্লিট। আর তারপরে বিকেল টাইমটাতে জামা কাপড়গুলো আস্তে আস্তে করে সকালে কিছুটা গুছিয়েছিলাম, আবার বিকেল বেলার জন্যও ছিল কিছুটা, সেই কারণের জন্য একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। কারণ প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো ঘরের সংসারে ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, রান্না বান্না করা, বাচ্চাদেরকে পড়াশোনা করানো, এগুলোই বেশি থাকে। তো আমার মধ্যে আরও কিছু কিছু কাজ আছে, যেমন আমার বাড়ির সামনে মানে একটা বড় ফাঁকা জায়গা আছে, ওখানে ঘাসে ভর্তি, আর এত ঘাস, মানে ঘাস পরিষ্কার করে 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 কোনোভাবেই আমি শেষ করে উঠতে পারছি না। মানে যতই পরিষ্কার করছি মনে হচ্ছে যেন আরও বেশি বেশিই হচ্ছে। সেই কারণে আর এতটা গরম পড়েছে না, আমি আর পেরেই উঠছি না। আর কিছুদিন না করার জন্য, আর বৃষ্টি তো কিছুদিন ছাড়া ছাড়া হচ্ছে, সেই কারণে না কোনোভাবেই পারছি না। তারপরে এখানে কিছু কাছাকাছি চলছে, সেই কারণে সকাল বিকাল সব সময় এভাবে যতটা পারছি গুছিয়ে পরিষ্কার করে রাখছি। আর এখানে দেখো সমস্তগুলো প্রায় কমপ্লিট গোছানো। আর এইভাবে ঘর সংসার বা সমস্ত কিছু যখন সব কিছু পরিষ্কার থাকে, মনটা কিন্তু বেশ ভালো লাগে। তো আমাদেরকে কিন্তু ঘরের মধ্যে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখলে হবে না, জায়গা মতো কেচে ভাঁজ করে জিনিস তুলে রাখতে হবে। ঘর সব সময় ঝাঁট দিয়ে পরিষ্কার করে ঘর মুছে সব জায়গাগুলো ডাস্টিং করে পরিষ্কার করে রাখলেই কিন্তু বেশি দেখতে ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নতুন গল্প নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।